বার হয়েছে, অজু টজু সেরে বার হয়ে বলছে দেহরক্ষীর কাছে, সে বলছে কই আংটি দাও। দেহরক্ষী জেন বলছে তুমি আবার কে? বলছে আমাকে চিনিস না, আমি তো নবী সুলাইমান। বলছে এ কি করে হতে পারে? সুলাইমান তো রাজ সিংহাসনে বসে রয়েছে, তুমি আবার কে? যদি তুমি সুলাইমান দাবি করো তবে আগে যাও, বুঝবে কোন ঠেলা। রাজ সিংহাসন থেকে তো বলে দিল নকল সুলাইমান বার হয়েছে। ভাইরা বাবাজিরা, নবী সুলাইমান যে রাজ সিংহাসনে রাজ দরবারে পৌঁছে গেল, চতুর্দিক থেকে সবাই বলল নকল সুলাইমান এসেছে, তোমরা মারো ধরো। এবার সুলাইমান আলাইহিস সালামকে ওই যুবকে মারা শুরু করে দিয়েছে। ও ভাইরা বাবাজিরা, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে এত মারা মেরেছে, নবী সুলাইমান বেহুশ হয়ে পড়ে গেল। সবাই মনে মনে করেছে নকল সুলাইমান মনে হয় মারা গেছে, আর বেঁচে নাই। তাই তারা ধরে নিয়ে চার হাত পা চাগিয়ে চাগিয়ে নদীর একটা পাড়ে ফেলে দিয়ে চলে এসেছে। ভাইয়ারা বাবাজিরা, অহংকার করার কারণে আল্লাহ নবী সুলাইমান এখনো অজ্ঞান অবস্থায় নদীর পাড়ে পড়ে রয়েছে। আমরা জানি সাধারণত নদীর পাড়ে ঘোরাফেরা করে জেলে ভাইরা, ঠিক না বেঠিক? যারা মাছ ধরে তারা বেশি চলে। একদিন ওই রাস্তা দিয়ে জেলে টুকটুক করে হেঁটে হেঁটে আসছিলেন, এসে দেখছেন একজন যুবক ছেলে অচেতন হয়ে পড়ে রয়েছে। জেলে দাঁড়িয়ে আর থাকতে না পেরে ওই যুবককে তুললেন, তুলে জিজ্ঞাসা করলেন, তাকে সুস্থ করে বললেন বাবা তোমার বাড়ি কোথায়, পিতার নাম কি, এমন অবস্থা তোমার হলো কেন, কে বা করেছে, কারা বা করেছে? এখন নবী সুলাইমান ভাবছেন সেই তো আজ সারা পৃথিবীতে উঠে গেল, নকল সুলাইমান বেরিয়ে গেছে। নকল সুলাইমান বার হওয়ার কারণে আমাকে পেটা দিয়েছে। এখন যদি জেলের সামনে আমি সত্য কথা বলি, জেলেও আমাকে ধরে পিটবে, ঠিক না বেঠিক? জেলে জিজ্ঞাসা করছে তোমার নাম কি বাবা? নবী সুলাইমান মনে করছে যদি আমি সত্য কথা বলি আমাকেও ধরে ঠেঙাবে, সত্য কথা বলা যাবে না। আচ্ছা বলেন তো, নবীরা কোনোদিন মিথ্যা বলেছে বলে মনে হয়? বলেননি। নবী সুলাইমান অন্য রাস্তা খুঁজলেন, তিনি বললেন আমি অসুস্থ, আমি সত্য বলতে পারছি না সব কথা, আমাকে নিয়ে চলো, সুস্থ হলে বলবো সব কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। জেলে এখন দেখলো সেই তো ছেলেটা ঠিক মতন বলতে পারছে না, অসুস্থ, তো আমার বাড়ি নিয়ে যাই। বাড়িতে নিয়ে গেলেন, 3 দিন পরে সুস্থ হলেন। যে 3 দিন ছিল ওই 3 দিনে জেলের মাছ এত পরিমাণ হলো, জেলে এখন চিন্তা করছে সেই তো যে ছেলেটা আমার বাড়ি এসেছে, বাড়িতে তো চলে যাবে, কিন্তু আমার এত মাছ হচ্ছে, যদি আমার ওই ছেলেটাকে আমার কর্মচারী হিসাবে রেখে দেই তাহলে মনে হয় ভালো হয়। জেলে জিজ্ঞাসা করলো বাবা তুমি তো বাড়ির ঠিকানা বললে না, বাড়ি তো চলে যাবে, 3 দিন হয়ে গেছে, তোমার একটা দাবি রয়েছে আমার অনেক মাছ হয়, কর্মচারীর প্রয়োজন, তুমি কি আমার কর্মচারী হিসেবে থাকবে? নবী সুলাইমান চিন্তা করলেন সেই তো বাড়িরও নেই, আমি যদি রাজ দরবারে যাই ঠেঙাম তো খেতে হবে, কোথায় যাব? তা না করে অন্তত জেলের বাড়ি কর্মচারী হিসাবে থেকে যাই। এখন নবী সুলাইমান জেলের বাড়ি কর্মচারী, ঠিক না বেঠিক? কিসের কারণে? অহংকার করেছে বলে, ঠিক না বেঠিক? আল্লাহ যদি চায় অহংকার করলে 10 তলা থেকে নামিয়ে গাছতলায় দিতে পারে। লক্ষ্য করেন, থাকার কথা হচ্ছে কতদিন? কোন কোন রেওয়ায়েতে এসেছে 40 দিন, কোন কোন রেওয়ায়েতে বলা হয়েছে 6 মাস, আবার কোন জায়গায় বলা হয়েছে 1 বছর। ধরে নেন এখন 1 বছরের আলোচনা চলছে। নবী সুলাইমান আলাইহিস সালাম 1 বছর ছিলেন জেলের বাড়িতে। 1 বছর পরে জেলে একদিন জিজ্ঞাসা করছে বাবা তুমি কি জানো আমার বাড়িতে ফ্যামিলি কজন? জেলে বলছে, যেই নবী সুলাইমান বলছে বাবা আমি তো দেখেছি আপনি, আপনার স্ত্রী আর আমি, এই 3 জন ছাড়া আপনার বাড়ি কোনো ফ্যামিলি নেই। জেলে বলছে বাবা আমার বাড়ি একটা মেয়ে রয়েছে, যুবতী মেয়ে, যে মেয়েটা তার কোনো কাপড়, তার কোনো জামা কাপড়, তাকে তুমি দেখো নাই? নবী সুলাইমান বলছে না আমি দেখি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কেমন দেখেন, তার বাড়ি 1 বছর রয়েছে, অথচ তার ঘরে একটা যুবতী মেয়ে রয়েছে, সেটা আছে কিনা নেই এও তাও জানে না। ভাইরা বাবাজিরা, এখন জেলে রেখে আসা হলো, এই যুবক ছেলেটা এত সুন্দর দেখতে, এত কর্মী ভালো আর আদর্শবান ছেলে, সত্যবাদী ছেলে, যদি এই ছেলেটাকে আমার মেয়ের সঙ্গে বিবাহ দেওয়া হয়, জেলের বড় ইচ্ছা আসা হলো। তাই দেরি না করে ওই জেল নবীকে বলল, হে যুবক তুমি শুনে রেখে দাও, 1 বছর তো হয়ে গেল, তুমি তো চলে যাবে বাড়িতে, আমি তোমার কাছে একটা কথা বলতে চাই, তুমি কি আমার কথাটা রাখবে? বাবা নবী
সুলাইমান বলছেন কি বলতে চান? ওই সময় জেলে বলল, বাবা আমার বাড়ি 1 বছর তুমি কাজ করেছো, আমার ঘরের ফ্যামিলি সম্বন্ধে তুমি বলেছো 3 জন। না না না, আমার একটা যুবতী মেয়ে রয়েছে, তুমি তারা দেখো নাই। মেয়েটা সুন্দর দেখতে, পর্দাশীলতা, আমানতদার, ভালো এবং রূপসী আমার মেয়েটা। যদি তুমি চাও বাড়ির ঠিকানা তুমি তো বলতে পারো না, আমি জেলে তোমাকে আমার মেয়ের সঙ্গে বিবাহ দিয়ে আমার জামাই বানিয়ে ঘরেতে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। জেলে যেই না বলেছে, নবী সুলাইমান চিন্তা করছেন সেই তো বাড়িও নেই, রাজদরবারে যেতেও পারবো না, যদি আমি বিবাহ করে এখান থেকে যাই অন্তত থাকার জায়গা হবে, ঠিক না বে ঠিক? নবী সুলাইমান বলছে ঠিক আছে। তো জেলে এখন ভাবছে বিবির সঙ্গে একটু আলোচনা করা দরকার। বিবিকে বলল, দেখো বিবি, ছেলে আমাদের বাড়ি একটা আছে, কর্মী হিসাবে ছেলেটা কেমন? বিবি বলছে ছেলেটা তো খুবই ভালো, সুন্দর, আদর্শবান, আমার মনে হয় আসমান জমিনের নিচে ওরকম ভালো ছেলে আমি দেখি নাই। তো জেলে বলছে সেই তো তোমার কাছে ভালো, আমিও দেখেছি ভালো, তাহলে একটা কাজ করলে হয় না? বলছে কি কাজ? বলছে আমাদের তো একটা মেয়ে আছে, যদি ওই মেয়েটার সঙ্গে ওই ছেলেটাকে বিবাহ দেই কেমন হয়? স্ত্রী বলছে খবরদার, যদি ছেলেটা ভালো হবে তাহলে ওকে মেরে ওই নদীর পাড়ে ফেলে রাখতো না। আচ্ছা একটু আগে কি বলেছে বলেন তো দেখি? ভালো, ঠিক না বে ঠিক? আবার এখনই বলছে না খারাপ। লক্ষ্য করেন কেন খারাপ বলছি সেটা আপনারা বুঝবেন। ভাইরা বাবাজিরা, এবারে জেলে মনে মনে করলো সেই তো আমার বিবিকে আমার রাজি বানাতে হবে, রাজি যদি না বানাই এত সুন্দর ছেলে, যুবক ছেলে আমি জামাই বানাতে পারবো না। তাই জেলে এখন ভাবতে লাগলো মেয়ে আমার স্ত্রীকে রাজি করব কি করে। জেলে আর দেরি না করে চলে গেল বাজারে, একটা নয় দুটো তিনটে শাড়ি কিনলেন, 2খানা শাড়ি কিনে নিয়ে বাড়িতে ফিরলেন, সঙ্গে মিষ্টি এবং মিষ্টি পান নিয়ে। ও ভাইরা বাবাজিরা, তাফসীরের আলোচনায় এসেছে নবী সুলাইমান আলাইহিস সালাম যে জেলের ঘরে বাস করতেন, ওই জেলে যখন এতগুলো কিনে নিয়ে ঘরে ফিরেছে, বিবি বললেন প্রাণের স্বামী এগুলো কি বাকার? উনি তখন বলল সবই কিছু তোমার, তুমি কাপড়টা পরো দেখে। জেলের স্ত্রী কাপড় পরা শুরু করে দিয়েছে, কাপড় পরা হয়ে গেল। জেলে বলল বিবি শোনো, তোমাকে সুন্দর দেখায়, সুন্দর মানায়। ও বিবি, শুধু কাপড় নয় তোমার জন্য মিষ্টিও এনেছি, মিষ্টি তুমি খেতে পারো। জেলের স্ত্রী মিষ্টিও খায়, এবার মনে মনে করে কোনোদিন না চাওয়া পর্যন্ত আমার পরনের কোনো কাপড় এনে দেয় না, আজকে চাওয়া নাই বরং তিনি একা একা পছন্দ করে এনেছে, কোনো কারণ আছে মনে হয়। বিবিকে এবার পান দিল, খাচ্ছে। আর জেলে জিজ্ঞাসা করছে বিবি রে, তুমি শাড়ি পরেছ, মিষ্টি খেয়েছ, পানও মুখে দিয়েছ, তবে সত্যি কথা বলবে? আমি একটা কথা তোমাকে বলতে চাই। বিবি তখন বলল প্রাণের স্বামী একটা নয়, দুটো নয়, তিনটে নয়, যত খুশি তুমি তত বলতে পারো, আমি সব কিছু শুনবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সব বলো। জেলে তখন বলছে দেখো তুমি বলছিলে ওই ছেলেটা ভালো, আমিও বলছি ভালো, তা মেয়ের সঙ্গে বিয়ে দিলে হয় না? স্ত্রী তখন বলছে কি জানেন? বলছে দেখো স্বামী, মেয়েটা তোমার, তুমি যেটা করবে তোমারই ইচ্ছা। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বিবি এবার রাজি হয়েছে না হয়নি? কিসের কারণে রাজি হয়েছে বলে মনে হয়? হ্যাঁ, ঘুষের কারণে। কিসের কারণে? ঘুষ দিয়েছে তাই, ঠিক না বে ঠিক? আপনারাও মাঝে মধ্যে দেবেন, আপনাদের স্ত্রীদের দেখবেন তারাও রাজি হয়ে যাবে। দুনিয়ায় ঘুষ চলছে না, ঠিক না বে ঠিক বলেন? আরে একজন মার্ডার করেছে, দোষ করেছে, বিচার দিল, তার বিপক্ষে বিচার আসলো, রাতেরও গভীরে ঘুষ দিল, বিচার পাল্টে সে দোষী ছিল নির্দোষ হয়ে গেল। হয় না? হয় না? ভাইরা বাবাজিরা, তাই নবী আমার জানিয়েছে ক্বালা সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। অপর আয়াতে নবী, অপর হাদিসে আল্লাহ নবী জানিয়েছে ক্বালা সালাসাতুন, 3 শ্রেণীর মানুষেরা জাহান্নামে যাবে। তার ভিতরে প্রথম নাম্বার হলো আল আলিমুল কাজ্জাব, মিথ্যাবাদী আলেমেরা। দ্বিতীয় নাম্বার হলো ওয়াশাইখুজ জানি, অতি বয়সে যারা ব্যভিচার করেছে। তৃতীয় নম্বর হলো আল জাবের, অত্যাচারীরা বা শাসক বা রাজা। অতএব ধরে নিতে পারেন বিচারক যারা সত্য বিচারটাকে ঘুষের পরে
গোপন করে মিথ্যা বানিয়ে দিয়েছে, যারা দোষী মানুষকে নির্দোষ বানিয়ে দিয়েছে, কিয়ামতের দিন রাসূলুল্লাহ বলেছে ওই বিচারকগুলো জাহান্নামায় প্রথম তারা যাবে। তাই আজকে বলেন ঘুষ পৃথিবীতে চলছে না, চলছে না। আলোচনা আমার ওদিকে নয়, তবে সম্ভবত সময় এসেছে তাই বলে ফেললাম, শুনে রেখে দেন। এবার বিবি বলছে প্রাণের স্বামী, আপনার মেয়ে আপনি যেটা খুশি সেটা করতে পারেন। জেলে এবার ভাবলো সেই তো বিবি রাজি, আমিও রাজি। যদি আমরা দুজন রাজি হওয়ার পরে আমার সুন্দর সুশ্রী কন্যার সঙ্গে ওই যুবককে বিয়ে দিয়ে দেই, তাহলে মনে হয় ভালো হয়। আর দেরি করা সম্ভব না, যেহেতু বিবি রাজি হয়ে গিয়েছে। তাই সঙ্গে সঙ্গে সুলাইমানের কাছে গিয়ে বলল, যুবক রে বাবা, আমি তোমার জন্য পয়গম নিয়ে এসেছি। আমার সুন্দর একটা মেয়ে রয়েছে, ওই মেয়েটা তোমার সঙ্গে বিবাহ দেব। নবী সুলাইমান রাজি হয়ে গেলেন। সংক্ষিপ্ত আলোচনা এবার বিয়ে হয়ে গেল। আপনারা বলেন তো দেখি, সমাজে যখন বিবাহ হয়, বিবাহ হলে তার পরের দিন রাতে বেলা বাসর তৈরি হয়, ঠিক না বেঠিক? যেদিন বিবাহ হয়েছে হয় ওই দিন রাত্রিবেলা, না হয় তার পরের দিন। কোরআনের তাফসীরে এসেছে আল্লাহর নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের যেদিন বিবাহ হয়েছে ওই দিনটা পার হয়ে রাত পার হয়েছে, তার পরের দিন দিন পার হয়ে রাত্রিবেলা বাসর রাতের জন্য তৈরি হবে। আল্লাহর নবী সুলাইমানকে সঙ্গে নিয়ে জেলে তার পরের দিন, অতএব দিন পার হয়ে যেখানে রাত আসবে বাসর রাত, ওই দিনের বেলা নবী সুলাইমানকে জেলে নিয়ে যাচ্ছে মাছ ধরতে। কোথায়? সেই নদীতে মাছ ধরতে চলেছে। নবী সুলাইমানের আগে ছিল কর্মী, ঠিক না বেটি? কর্মচারী। আজকে পরিচয়টা কি হয়েছে? শ্বশুর আর জামাই দুজনা গিয়ে জাল পেতেছে নদীতে। আলোচনা আপনারা শুনছেন, এ পর্যন্ত মনে রাখেন, রাজ দরবারের কথা আপনারা শুনছেন না। রাজ দরবারে জেন বসে রয়েছে, রাজ দরবার চালাচ্ছে। যেখানে পেঁয়াজের দাম 5 টাকা করে দিয়েছে 50 টাকা, চালের দাম যেখানে 100 টাকা সেখানে করে দিয়েছে 1000 টাকা। যেখানে আমাদের এলাকায় যদি আলুর দাম 20 টাকা হয়, যদি দিনে দিনে রাতে বেলা যদি পাল্টে 200 টাকা হয়, দেশ গ্রামে আন্দোলন হবে না? হবে না? জোরে বলেন তো দেখি। আন্দোলন হবে। কেন হলো? সরকারের বিপক্ষে মানুষ পথে নেমে যাবে। তো যখন সুলাইমান রাজ দরবারে নকল সুলাইমান বলল এটার দাম অত, ওটার দাম অত, ওই রাস্তা ভেঙে ফেলো, এই রাস্তা ভেঙে ফেলো, সবাই চিন্তা করছে সেই তো সুলাইমান হলো শান্ত স্বভাবের মানুষ, ভালো মানুষ, আজকে এমন করবেন কেন? ওনারা চিন্তা করে সবাই চলে আসলেন রাজ দরবারে দেখার জন্য। যে জেন নবী সুলাইমানের দেহরক্ষী ছিল, ওই জেনটা সেখানেই দাঁড়িয়েছিল, ভাবছে সেই তো নবী সুলাইমান আজ থেকে 1 বছর আগে বাথরুমে ওয়াশরুমে গিয়েছিল, আমার কাছ থেকে আংটি নিয়েছিল, কিন্তু আমাকে তো রাজ দরবারে যেতে বলেনি কেন? তিনি আস্তে আস্তে আসলেন রাজ দরবারে, এসে দেখলেন মানুষের হইচই অশান্তি। তিনি তাকিয়ে দেখলেন সিংহাসনে যিনি বসে রয়েছেন তিনি সুলাইমান নয়। আচ্ছা আপনারা বলেন তো দেখি, জেনের দেখে চিনবে না চিনবে না? চিনবে। চোর হলে নিশ্চিত চোরকে দেখে চিনতে পারে, সেই আসছে, ঠিক না বেঠিক? ডাকাত ডাকাতের চেনে, ভালো ভালোরে চেনে, খারাপ খারাপেরই চেনে। তো জেন চিনে ফেললো যে সিংহাসনে বসে রয়েছে ও কিন্তু সুলাইমান নয়, ও হলো জেনদের ভিতরে সেই সাকার জেন। এখন ও এসে বলল রাজ দরবারে, গ্রামবাসীরা শোনো, যিনি সুলাইমান হিসাবে বসে রয়েছে উনি সুলাইমান নন, উনি হলেন সাকার জেন। এখন এ বলছে ওকে ধরো, আর ও বলছে ওকে ধরো। সাধারণ মানুষরা বলল যে দুজনাই জেন, ওদের দুজনকেই ধরো। ভাইরা বাবাজিরা, এখন তৈরি হয়ে গেল সারা দেশের মানুষেরা ওই দুজন জেনকে ধরার জন্য দৌড়াচ্ছে। এখন দুজন জেন পালিয়ে চললেন, ছুটতে লাগলেন। আপনার জ্ঞানী মানুষ জানেন জেন কথার অর্থ হলো কিন্তু অদৃশ্য। জেন যদি ইচ্ছা করে আপনাদের মাঝে, আপনাদের সামনে অদৃশ্য হয়ে দাঁড়িয়ে থাকবে, আপনারা কিন্তু দেখতে পাবেন না। কিন্তু যে জেনের হাতে আংটি পরিধান ছিল ওই জেন মনে মনে করলো পালাচ্ছি বটে, আমি অদৃশ্য হয়েছি বটে,
হবে, আমাকে দেখতে না পেলে আমার হাতে যে আংটি রয়েছে এই আংটি কিন্তু অদৃশ্য হবে না, মানুষ দেখতে পাবে। যতদূর যাই যেখানেই যাই আংটি দেখে আমাকে দেখে ফেলবে না, না না, এই আংটি পরা থাকবে না, আংটি খুলে ফেলে দিতে হবে। ও ভাইয়েরা বাবাজিরা, অহংকারের আলোচনা আপনারা শুনছিলেন। নবী সুলাইমান অহংকার করেছিল বলে আজকে জেলের বাড়ি বসে রয়েছে, আর এদিকে জেল সাকার এ ধরা পড়বে বলে তার থেকে বাঁচার জন্য হাতের আংটিটা খুলে যেই না ফেলে দিয়েছে নদীতে, সঙ্গে সঙ্গে একটা মাছ খাদ্য বলে আংটিটা সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, যখন নবী সুলাইমানের কাছে আংটি ছিল গোটা পৃথিবী তার তাবে হয়েছিল না হয়নি? নবীর কাছ থেকে যখন জিনের কাছে গেছে গোটা পৃথিবী জিনের তাবে হয়ে গেছে। এখন আংটি যদি জিনের কাছ থেকে মাছের কাছে যায়, মাছ গোটা মাছের কাছে তাবে হবে না হবে না? এখন সমুদ্রের সকল মাছ, যে মাছটার পেটে ওই আংটি, তার পিছনে পিছনে দৌড়াতে শুরু করে দিয়েছেন। ধরে বলবেন, সব মাছ ছুটছে ওই মাছটার পিছনে। গোটা সমুদ্রের মাছ যদি একটা মাছের পিছনে ছোটে, ওই মাছটা ব্যাকুল হবে না হবে না? চিন্তা করছে, সেই তো আমি যেখানেই যাই সব মাছ সেখানেই যায়, আমি যেদিকে যাই সব মাছ সেদিকে যায়। এখন আপনারা বলেন তো দেখি, সামনে জাল পেতে আছে কারা? কথা বলেন। জেলে আর নবী সুলাইমান। আংটিটা কার? সুলাইমানের। আচ্ছা, আংটিটা প্রথমে নবী সুলাইমানের কাছে ছিল, তার পাশে গেল জেনের কাছে, এখন মাছের কাছে। আচ্ছা, আংটিটা যদি আল্লাহ ফের নবী সুলাইমানের কাছে ফিরিয়ে দেয়, দিতে পারে না পারে না? আচ্ছা, সে আংটি কি যাচ্ছে কি ঠিক মতন নাকি? হ্যাঁ, গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। একটু দূর সরিয়ে পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এমন, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এমন, তবু চলে যেতে হয়। ফুল পাখি ফসল বনের ছায়া, জোছনার আলোতে আহা কি মায়া। ফুল পাখি ফসল বনের ছায়া, জোছনার আলোতে আহা কি মায়া। তবুও চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে ছেলে যেতে চায় না এমন, তবু চলে যেতে হয়। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইরা বাবাজিরা, এবারে লক্ষ্য করে দেখেন, এদিকে মাছ কিন্তু আংটি খেয়ে নিয়েছে। এই মাছ যেদিকে যায় গোটা সমুদ্রের মাছ সেদিকে চলতে শুরু করে দিয়েছে। হঠাৎ ওই মাছটার থাকতে না পেরে সামনে দিকে আগে বাড়িয়ে যায়। সমস্ত সমুদ্রের মাছ, নদীর মাছগুলো ওই মাছের পিছন দিয়ে যায়। সামনে পেতে রেখেছেন জাল নবী সুলাইমান আর তার শ্বশুর। এখন এই মাছটা গিয়ে আস্তে আস্তে ওই জালে যেই না পড়েছে, গোটা সমুদ্রে মাছ তারাও ওই মাছের সঙ্গে তারাও জালের মধ্যে ঢুকে গেল। নবী সুলাইমান সহ তার শ্বশুর জালটা যেই তুলতে শুরু করে দিয়েছে, কিতাবে এসেছে অন্যান্য দিনে ওই জেলের মাছ হতো কোনোদিন অর্ধেক নৌকা কিংবা এক নৌকা। ওই দিনে নবী সুলাইমানের শ্বশুরের মাছও হয়েছে 70 থেকে 72 নৌকা পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, নবী সুলাইমান বিয়ে করেননি একটাই কারণে। কোন কারণে?
যে জেলের মেয়ে চিঠি দিল ওর বাপের টাকা নেই, ঠিক না বেঠিক? আর আল্লাহ গোটা পৃথিবীর মাছ সেই জেলের জালে তুলে দিল ৭২ নৌকা মাছ। এখন ৭২ নৌকা মাছ যদি বেচে টাকার অভাব আর হবে বলে মনে হয়? জেলে বেচতে শুরু করেছেন, সব বেচে দিয়েছেন, কিন্তু যে মাছটা সুন্দর এবং বড় সেই মাছটা রেখে দিয়েছেন। কেন জানেন? আজকে দিন ফুরালেই তো বাসর রাত, ঠিক না বেঠিক? জেলে মনে করছে এই মাছটা নিয়ে যাব বাড়ি, আর আমার গিন্নির কাছে গিয়ে বলবো মাছটা মেয়ের কাছে দাও, মেয়ে নিজে হাতে বেছে কুটে সুন্দর করে রান্না করে আমার জামাইকে আজকে দেবে, খেয়ে বাসর রাত রয়েছে, এই আশা করে মাছটা বাড়ি নিয়ে যাচ্ছে। সত্যি কথা বলেন, মাছের পেটে কি আছে? কোন দিকে যাচ্ছে? নবী সুলাইমানের দিকে, ঠিক না বেঠিক? লক্ষ্য করেন, নবী সুলাইমানের শ্বশুর বলছে যে মাছটা নিয়ে যাব, গিন্নিকে বলবো, স্ত্রীকে বলবো ভালো করে মেয়ের কাছে দাও, নিজে হাতে বেটে কুচে রান্না করে জামাইকে খাইয়ে দেবে। ভাইরা বাবাজিরা, এবারে মেয়ে নিয়ে যখন জেলে নিয়ে চলে গেল, স্ত্রীর কাছে গিয়ে বলল, স্ত্রী আজকে জাল পেতেছি, কিন্তু দেখেছি আজকে গত দিনে আমি আমার মেয়েকে বিবাহ দিয়েছি, একদিন জামাই আমার সঙ্গে নদীতে মাছ ধরতে গেল, আর এক নৌকা নয়, 2 নৌকা নয়, আমি আমার জামাইকে প্রথম দিন নিয়ে যে ৭২ নৌকা মাছ পেয়েছি। বিবি তখন মনে মনে বলছে, আর স্বামীকে শুনিয়ে বলছে, স্বামী যদি এই জামাইটা 1 বছর আগে পেয়ে দিতাম, মনে হয় প্রত্যেক দিন ৭২ নৌকা করে মাছ পেয়ে যেতাম। মেয়েরা সাধারণত যেদিন পানি হয় সেদিন গোড়ায়, ঠিক না বেঠিক? আরে ভাবছে জামাই যদি একদিন যায়, জামাই 1 বছর আগে হলে উপায় ছিল, প্রত্যেক দিন মনে হয় আল্লাহ এরকম ৭২ নৌকা মাছ দিত। ভাইরা বাবাজিরা, কোরআনের তাফসিরে এসেছে নবী সুলাইমানের এই ঘটনার ভিতরে অনেক লম্বা ঘটনা রয়েছে, আমি সংক্ষিপ্ত সময়ের ভিতরে সংক্ষিপ্ত বলতে চাইছি। আল্লাহ নবী সুলাইমানের শ্বশুর এবার বিবিকে বলল, বিবি রে আরো দেরি করো না, আজকে বাসর রাত আমার মেয়ের সঙ্গে জামাই বাসর রজনীতে থাকবে। আমি মাছটা ৭২ নৌকা পেয়েছিলাম বটে, কিন্তু একটা বড় মাছ, ভালো মাছ নিয়ে আমি এসেছি, আমার মেয়ের হাতে দাও, মেয়ে নিজে হাতে মাছটা কুটবে, বাছবে, রান্না নিজে হাতে করবে, আমার জামাইকে খাইয়ে দেবে। ও ভাইয়ারা বাবাজিরা, যেই না স্ত্রী তার মেয়ের হাতে দিল, বলল মেয়ে মাছটা কুটো, বাছো, সুন্দর করে রান্না করো, আজকে তোমার বাসর রাত রয়েছে, তোমার মানে স্বামীকে এই মাছটা রান্না করে নিজে খাইয়ে দেবে। এখন মেয়ে মাছটা যেই না নিয়ে আল্লাহর নাম তথা বিসমিল্লাহ বলে শুরু করে দিয়েছে, কুটতে গেল, সঙ্গে সঙ্গে মাছটা যেই না কুটেছে, মাছের পেট থেকে একটা আংটি বার হয়ে গেল। মেয়ে চিন্তা করলো, সর্বনাশ, অনেক মাছ কুটেছি, জীবনে কোনো আংটি পাই নাই, কিন্তু আংটি পেয়েছি বটে, এত সুন্দর আংটি দেখিও নাই। মেয়ে চিন্তা ভাবনা করলো, দুনিয়ার অনেক মেয়েদের বিবাহ হয়, তাদের আব্বার সম্পদ আছে, টাকা পয়সা আছে, বাসর রাত্রে অনেক মেয়ে তার স্বামীর জন্য অনেক কিছু নিয়ে যায়, তোহফা হাদিয়া। আমি গরিব জেলের মেয়ে, আমার সঙ্গে বিবাহ হয়েছে, কিছু দেওয়ার মতন আমার কাছে ছিল না, বাসর রাত্রে ভাবে আমার স্বামীকে কিছু দেওয়ার মতন আমার কাছে ছিল না। যাই হোক, একটা আংটি পেয়েছে, এই আংটিটা আজকে বাসর রাতে আমার স্বামীর হাতে পরিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আংটি কোথায় ছিল আর কোথায় থেকে যাচ্ছে লক্ষ্য করেন। এখন সংক্ষিপ্ত আলোচনা, বাসর রাত শুরু হবে। নবী সুলাইমানের শাশুড়ি মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বাসর রাতে নিয়ে বললেন, জামাই এটা আমার মেয়ে, আজ থেকে তোমার কাছে দিয়ে দিলাম। দিয়ে চলে আসছেন, দরজা বন্ধ করে দিয়ে দরজা বন্ধ হয়ে গেল। অন্ধকার রাত, বাসর রাত, নবী সুলাইমান ঘরের এক কোণে বসে আছে, আর ওই মেয়েটা নবী সুলাইমানের স্ত্রী ঘরের আরেক কোণে বসে রয়েছে। যেহেতু লজ্জা, 1 বছর কাজ করেছে, কেউ কারোর সঙ্গে আলাপ করেছে বলে মনে হয়? কথা বলে, নবী সুলাইমান জানে না যে এই ঘরে একটা যুবতী মেয়ে রয়েছে। 1 বছর কাজ করেছে, তারপরেও নবী সুলাইমান তার সঙ্গে আলোচনা তো দূরের কথা, আলাপ তো দূরের কথা, তাকে দেখেও নাই। কিন্তু বাসর রাতে একটা লজ্জা আছে না নাই? জোরে বলেন। কিন্তু আজকে সমাজে ভালো করে শুনবেন, বর্তমান সমাজে লজ্জা নেই। বাসর রাতে যদি আসে, অনেক ছেলেরা বলে কি জানেন, 3 বছর ধরে ফোন করে আলাপ হয়, আজকে আর লজ্জা থাকে? হয় না বাবু বলেন?
শোনেননি হয়তো, আর বাস্তবিক কথা বলেন, ফোন এসেছে, বিয়ে করা সহজ হয় না হয়েছে? আমার মনে হয় সহজ। আমরা রেজিস্ট্রারি কাজ করি, প্রতিদিন নিহত চলছে, গোপনে আড়ালে অন্ধকারে বিভিন্ন জায়গায় চলছে। তো চলুক, অসুবিধা নেই, কিন্তু শরিয়াতের মাপকাঠি অনুপাতে চলতে হবে। ভাইরা বাবাজিরা, বিশ্বনবী আমার জানিয়েছে, ইয়া মাশারাস শাবাবি মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ। হে যুব সম্প্রদায়, তোমরা শুরু রেখে দাও, তোমরা বিবাহ করবে যখন তোমাদের প্রাপ্ত বয়স হয়ে যাবে, তোমাদের দেনমোহর দেওয়ার যোগ্য হয়ে যাবে, তখন তোমরা বিবাহ করে নিয়ে নাও। কারণ আগাদ্দালিল বাসার, নবী আমার জানিয়েছেন, কোন যুবক যদি বিবাহ করে নেয়, বিশ্ব নবী আমার জানিয়েছে, ওই যুবক ছেলের চোখের সকল গুনাহ থেকে, জেনা থেকে বেঁচে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অপর হাদিসে আমার আপনার নবী জানিয়েছে, কেউ যদি বিবাহ করে নেয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য দিনের অর্ধেকটা আল্লাহ কবুল করে, বাকি অর্ধেক যারা থাকে সে যেন তাকওয়া অবলম্বন করে কেটে নিয়ে নেয়। কারণ রাসূল বলেছে, লাম তারালিল মুতাহাব্বিনা মিসলুল নিকাহ। স্বামী স্ত্রীর মধ্যে যে গভীর ভালোবাসা, প্রেম, মহব্বত, বন্ধুত্ব সম্পর্ক গোটা পৃথিবীর সমাজে, গোটা পৃথিবীর জমিনে অন্য কোন সম্প্রদায়ের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। অতএব বিবাহটা ভালো, বাসর রাতও ভালো। নবী সুলাইমান চিন্তা করছেন যে আমি যদি ঘরের কোণে এইভাবে চুপচাপ বসে থাকি, আর আমার স্ত্রী যদি চুপচাপ বসে থাকে, যদি কথা না শুরু হয়, তাহলে এভাবে রাত পার হয়ে যাবে। নবী সুলাইমান সেদিকেও চিন্তা করছেন। এখন নবী সুলাইমান নিজেই ইচ্ছা করে শুরু করছেন যে আমি যদি কথা না শুরু করি, ও বাপের বেটি জীবনে কারোর মুখও দেখেনি, শুরুও করবে না। অতএব নবী সুলাইমান প্রথমে শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটা শরিয়াত বলছে, বিবাহর পর স্বামীরা প্রথমে স্ত্রীর সঙ্গে কথা বলবে। স্ত্রীরা বাড়ি থাকবে, স্বামীরা যেখান থেকে হোক ঘরে ঢুকবে, আগে স্ত্রীদের সালাম দেবে। কারা? জোরে বলেন, কারা? স্বামীরা। আচ্ছা, জীবনে বিয়ে হয়েছে, অনেক বছর হয়ে গেল, একজন যুবক বলতে পারবেন যে আমি বাজার থেকে, কাজ থেকে, যেখান থেকে ফিরেছি, বিবিকে আগে সালাম দিয়েছি? বলতে পারবেন? বরং হুজুরকে আগে ছুটে গিয়ে বলি, হুজুর আসসালামু আলাইকুম। বিবি দিকে রেগে মেগে বাড়ি বসে আছে। রসুল বলেছে, কেউ যদি সালাম প্রচলন করে, আল্লাহ রসুল বলেছেন তাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল্লাহ তার স্ত্রীদেরকে ঘরে যেতেন, রসুল্লাহ আগে সালাম দিতেন। স্ত্রীদের আমার আম্মা জানেরা বলেছেন যে রসুল যখন সালাম দিতেন, আমরা রসুলের প্রতি প্রেম ভালোবাসায় বেশি করে মত্ত হয়ে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, আজকে সমাজে সেই পরিচলন নেই। রাসূলুল্লাহ বলেছেন, কোন স্বামী যদি তার স্ত্রীকে সালাম দেয় প্রথমেতে, আমার আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে উপর থেকে রহমতের দৃষ্টিতে 30টা রহমত পাঠিয়ে দিয়ে দেয়। অতএব হে যুবক সম্প্রদায়, হে পৃথিবীর মানুষেরা, যারা বিবাহ করেছেন বা আগামী দিন করবেন, অন্তত স্ত্রীদেরকে প্রথমে সালাম দেবেন। আর আজকাল স্ত্রীরা যেমন রয়েছে, তারাও মনে মনে করবে যে আমাদের স্বামী সালাম দেবে, কিন্তু আমরা দেব না। না না না, বিশ্বনবী আমারা জানিয়েছে, আমি রাসূলুল্লাহ যেমন আমি সালাম দিতাম, তেমন আমার স্ত্রীরা, জগৎ জোড়া মায়েরা, তোমাদের আম্মা জানেরা, আমার বিবিরা, তারাও আমাকে সালাম দিতেন। অতএব স্ত্রী যেমন সালাম দিবেন, স্বামীর প্রতি ভালোবাসা বেড়ে যায়, স্বামীও তেমন যেন তার স্ত্রীদের সালাম দিয়ে দেয়। অতএব যে কথা বলছিলাম, নবী সুলাইমান এবারে বাসর রাতে তিনি শুরু করবেন কথা। তিনি চিন্তা করলেন, সেই তো আমি যদি আলোচনা শুরু না করি, কথা না শুরু করে দেই, এইভাবে রাত পার হয়ে যাবে, তার পরিচয় সম্বন্ধে জানা হবে না। ও মাধবপুরের গ্রামের মানুষেরা, আল্লাহ নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের এই তাফসীরের মধ্যে দেখেছি, নবী সুলাইমান এবারে কথা বলা শুরু করলেন। দেখো, তোমার নাম কি বলো? আজকে পরিচয়ের দিন, আমার সম্বন্ধে তুমি জানবে, তোমার সম্বন্ধে আমি জানবো। আজকে পরিচয় দেওয়ার দিন। যদি তুমি চুপচাপ ঘরের কোণে বসে থাকো, আমি যদি বসে থাকি, রাত পার হয়ে যাবে, জীবনে পরিচয় ঘটবে না। অতএব আর বসে না থেকে বলো তো দেখি, তোমার নাম কি, পরিচয় কি? নবী সুলাইমান যেই না বলেছে, স্ত্রী তখন বলতে শুরু করলো, আমার নাম অমুক, আমার পিতার নাম অমুক, আমার পিতা ছিলেন একজন জেলে, আমার অমুক জায়গায় বাড়ি, অমুক তার ঠিকানা, অমুক জায়গা আমার ঠিকানা রয়েছে। এবারে বিয়ে বললেন, স্বামী গো, যেহেতু বিবাহ হয়েছে, আপনি আমার পরিচয় শুনেছেন, কিন্তু আমি আপনার পরিচয় শুনিনি। এবার আপনি আপনার পরিচয়টা একটু শুনিয়ে দেন।
নবী সুলাইমান ভাবছে সেই তো, বাসর রাতে যদি সত্য কথা বলি এখনো ঠেঙান খেতে হবে, কারণ এখন ঘটছে নকল সুলাইমান পৃথিবীতে এসেছে। আর আমি যদি বলি আমার পিতার নাম দাউদ আর আমি হলাম সুলাইমান নবী, আমার বউ ও বাসর রাতে ধরে ঠেঙাবে। নবী সুলাইমান বলছে সত্যি কথা এখানে বলা যাবে না। কি করতেন নবী সুলাইমান বলছেন, আচ্ছা ঠিক আছে, আগে তুমি বলো, তোমার কাছ থেকে তো এখন শোনা শেষ হয়নি, তুমি সত্যি কথা বলো, বিবাহের আগে, আমার সঙ্গে বিবাহের আগে তুমি কি আর কোনো যুবককে ভালোবেসেছিলে? আচ্ছা, আমাদের স্ত্রীদের যদি কোনো স্বামী জিজ্ঞাসা করে বলবে বলে মনে হয়? কথা বলেন বাবু। আরে তফসিরের ঘটনা খারাপ নয়। আমাদের সমাজে যদি কোনো যুবক কোনো স্ত্রীকে বিবাহর পরে বাসর রাতে জিজ্ঞাসা করে, সত্যি কথা বলবে, আমার সঙ্গে বিবাহর পরে আগে তুমি কি কারোর সঙ্গে ভালোবেসেছিলে? কি বলবে? খবরদার ওই কথা বলবে না, জীবনে কোনো নয়। ঠিক না বেঠিক? বলবে না, বলবে না। স্ত্রী কি বলছেন জানেন? শোনেন প্রাণের স্বামী, আমার বলতে খারাপ লাগে তাও বলছি, আপনার বিবাহের আগে আমি একজন যুবককে ভালোবেসে ফেলেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরে হলে বাসর রাত আর হবে? আগে তারা আমার সঙ্গে বিবাহের আগে অন্য ছেলের সঙ্গে সম্পর্ক ছিল, এ মেয়েকে আমি চাই না। স্ত্রী বলছে স্বামী, হ্যাঁ আপনার বিবাহের আগে আমি অন্য এক যুবককে ভালোবেসে ফেলেছিলাম, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন এই যুগের, এই সমাজের, বর্তমান যুগের তিনি হলেন নবী, আর তার নাম অন্য কেউ নয়, তার নাম হলো নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান বলেছিল বিবাহ করবেন, শর্ত দিয়েছিল কয়েকটা, আমানত যার ভিতর থাকবে, দিনদার যার ভিতর থাকবে, পর্দাশীলতা যার ভিতর থাকবে, যার আর্থিক অবস্থা থাকবে, সেই মেয়েকে বিবাহ করবে। আমার রূপ আল্লাহ দিয়েছে, পর্দাশীলতা আমি দিনদার, আমি আমানতদার, কিন্তু আমার আব্বার অর্থ নেই, কিন্তু আমি ওই নবীকে ভালোবেসে ফেলেছিলাম, যুবক নবী সুলাইমানকে আমার আপ্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছিলাম। তাই আমি একদিন চিঠি লিখলাম, নবী সুলাইমানের কাছে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু ভাগ্যের পরিহাস, আমার চিঠিটা নবী সুলাইমান গ্রহণ না করে বরং ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিয়েছিল। আমি সেদিন থেকে মহান আল্লাহর কাছে কাঁদি, হায় আল্লাহ, আমি কি দোষ করেছি? আমি তো আশা করতে পারি জামানার নবী সুলাইমান বিবাহ করবে। আমি জীবনে কোনো পরপুরুষের মুখ দেখি নাই, জীবনে কোনো মানুষের সঙ্গে আলাপ করি নাই। বর্তমান যুগের নবী সুলাইমানের এই প্রস্তাব মেনে নিয়ে আমি বিবাহ করতে চেয়েছিলাম, আল্লাহ আপনি কবুল করলেন না। আমি প্রতিটি রাত ওই নবী সুলাইমানের জন্য কাঁদতাম। একদিন মায়ের কাছে বলেছিলাম, মা আমাকে প্রহার করেছে, তারপরে আজও সেই নবী সুলাইমানের আশা ছাড়িনি। আল্লাহ কবুল করেনি হয়তো এই দুনিয়ার জীবনে। আমি চাই যেন কিয়ামতের হাসরের ময়দানে নবী সুলাইমানকে যেন পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নবী সুলাইমানকে পেয়েছেন বলে মনে হয়? কথা বলেন। সম্পর্ক তো জানে না যিনি সুলাইমান। নবী সুলাইমান মুস্কি হাসছেন যে এত আশা তোমার, ঠিক আছে। নবী সুলাইমান বলছেন, আচ্ছা ঠিক আছে, তোমার যদি ইচ্ছা হয়, তুমি যদি বলো, তুমি যদি চাও, আমি তোমার ছেড়ে দিয়ে ওই ব্যক্তির সঙ্গে, ওই যুবকের সঙ্গে তোমার বিবাহর ব্যবস্থা আমি করে দেব। জোরে বলবেন। ভাইরা বাবাজিরা, কোরআনের তাফসীরে এসেছে, ওই সময় স্ত্রী বলল, হে প্রাণের স্বামী, আপনি সরে রেখে দেন, আপনি নবী, আমি সুলাইমান নবীকে যদি না পাই আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার মতন এত সুন্দর দেখতে, আপনার মতন এত সুশ্রী যুবক আমার আব্বাজান বেছে নিয়ে আমার জন্য স্বামী হিসাবে দিয়েছেন, আমি এতে অধিক সন্তুষ্ট হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা আমি পেয়ে গেছি আর আমার দরকার নেই, আমি অধিক খুশি হয়ে গেছি। ভাইরা বাবাজিরা, এবারে স্ত্রী বলল, ও প্রাণের স্বামী গো, আপনি সব কিছু শুনলেন আমার কাছ থেকে, কিন্তু আপনি এবারে বলেন আমার পরিচয় শুনেছেন, কিন্তু আপনার পরিচয়টাকে একটু শুনিয়ে দেন। নবী সুলাইমান এবারও ভাবছে, যদি আমি সত্য কথা বলি, পরিচয়টা দেই, তাহলে আমার এখানে বাসর রাতে হয়তো কোনো অঘটন ঘটতে পারে। আল্লাহ নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম
ওয়াসাল্লাম। তারপরেও পরিচয় না দিয়ে বললেন, হে বিবি রে, তুমি সত্যি কথা বলবে, সত্যি কথা বলবে, তুমি তোমার স্বামীর জন্য কিছু এনেছো কিনা? ওই সময় স্ত্রী বলল, হ্যাঁ, আমি এমন একটা জিনিস এনেছি যেটা আমার কাছে ছিল না, পেয়েছি অনেক কষ্টের পরে, ওইটা দেওয়ার জন্য আপনাকে নিয়ে এসেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। জোরে হবে না? নারায়ে তাকবীর। মুফতি সাহেব হুজুর কেবলা, মুফতি সাহেব হুজুর কেবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে কথা বলছিলাম ইতি করব, কারণ মুফতি সাহেব হুজুর এসে গেছেন, আমার খুবই আদরের এবং খুবই কাছের। আরো লম্বা আলোচনা করব না, যতটুকু আলোচনা করলাম আপনাদের অসুবিধা হয়েছে নাকি? এ বন্ধু ইতি করে দেই, আগামী দিন আল্লাহ যদি কোনোদিন সময় দেয়, সুযোগ দেয়, আলোচনা করব। যতটুকু আলোচনা করলাম মহান আল্লাহ আমাদের শোনা অপেক্ষায়, বলা অপেক্ষায় যেন বেশি করে আমল করার তৌফিক দান, বলুন আল্লাহুম্মা আমিন। তবে বর্তমান সময় প্রত্যেক কাছে আমি আবেদন করব, প্রত্যেককে চলে যেতে হবে, যাওয়ার আগে আপনারা কবরের কথা ভেবে কিছু আমল করার চেষ্টা করেন। আল্লাহ আমাদের শোনা অপেক্ষায়, বলা অপেক্ষায় বেশি করে আমল করার তৌফিক দেন। ও আখিরিদা ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। মহাপদের সঙ্গে দরুদ শরীফ। আল্লাহুম্মা। এই চেয়ারে সবাই বসে, ডেকোরেটর চেয়ার, ভাড়া চেয়ার